হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন। কেননা আমি ভিডিও বানাই যেন ছোট ছোট কৃষকরা একটু হলেও সহযোগিতা পায়। তো বন্ধুরা, আগের ভিডিওতে বলে দিয়েছি কোনটা ফাঙ্গেল অ্যাটাক এবং কোনটা ব্যাকটেরিয়া। এর থেকে বাঁচাতে গাছকে কি কি কেমিক্যাল ব্যবহার করব সেটা জানার আগে কিছু কথা আছে, শুনুন। এখন বর্তমানে চা গাছে পচা রোগ দেখা দেওয়ার কারণে আপনারা চাষি ভাইরা সবাই শুধু বাগানে সেই রোগের কেমিক্যাল ব্যবহার করেছেন। বাকি যেমন মশা, থিপস, গ্রিন ফ্লাই, এইসব পোকার দিকে কারো ধ্যান নেই। তাই আপনাদের বাগানে পচার সমস্যা বেশি দেখা দেয়। তাই আপনাকে সবার ফার্স্ট এইসব পোকা দূর করতে হবে, এবং তারপর যদি আপনার বাগানে ফাঙ্গাল অ্যাটাক হয়, সেই সব বাগানে কেমিক্যাল ফাঙ্গিসাইড যেমন হেক্সাকোনাজোল বা কপার হেক্সোক্লোরাইড, কপার হেক্সোক্লোরাজাইড, প্রপিকোনাজোল, এগুলো ভালোভাবে ব্যবহার করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি ব্যাকটেরিয়াল ইফেক্ট হয়, যেটা বর্তমানে যাচ্ছে, কুশিটা পুরোটা পচে যাচ্ছে, তাহলে আপনাকে মাইসিনযুক্ত কেমিক্যাল ব্যবহার করতে হবে, যেমন ভ্যালিডামাইসিন, সেপ্টোমাইসিন, প্লান্টোমাইসিন। আরও বাজারে অনেক কেমিক্যাল ফাঙ্গিসাইড পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলে হয়ে যাবে। তবে যেগুলো নাম উল্লেখ করেছি এগুলো রেজাল্ট একটু বেশি দেখা যাচ্ছে। বা এরকমটাও হতে পারে, বাজারে কেমিক্যাল ফাঙ্গিসাইড পাওয়া যেতে পারে যেটা ব্যাকটেরিয়াল অ্যাটাক এবং ফাঙ্গাল অ্যাটাক দুটোকে একসাথে কন্ট্রোল করতে পারে, এরকমও বাজারে মেডিসিন পাওয়া যায়। তবে আমি অনুরোধ করব যে এই রোগটার জন্য অন্তত সিঙ্গেল ওষুধ ব্যবহার করবেন। কেননা একটা রোগের জন্য যদি আপনারা অন্য কোনো মেডিসিন ব্যবহার করেন, তাতে আপনার কেমিক্যালের যে মেডিসিনটার ওষুধের রেজাল্ট, সেটা 50 থেকে 60% চলে আসে। এবং যদি সিঙ্গেল কোনো মেডিসিন আপনি আপনার বাগানে ব্যবহার করেন, তাতে আপনি 80 থেকে 90% রেজাল্ট পাবেন। তাই অনুরোধ করব, বেশিরভাগ সময় সিঙ্গেল মেডিসিন ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।